হুজুর আজ 6 দিন আমার স্ত্রী গোসল করে না, তার গায়ের গন্ধে আমি ড্যাশ পারি না, এই ব্যাপারে আপনার পরামর্শ? না, এই ব্যক্তিগত প্রশ্নগুলো করা এটা একটা নেহায়েত ভালো কাজ না। কেমন এগুলা তোমরা জানার প্রশ্ন করবা? গোসল করা সুন্নাত। ওনার যদি সমস্যা থাকে যতদিন সম্ভব হয় উনি ওভাবে সারতে পারবেন। হাত মুখ সাবান দিয়ে ধুলেও তো পারে। আর এগুলা একদম পার্সোনাল, এগুলা করা ঠিক না প্রিয় বন্ধু। হুজুর আমরা সাউন্ড সিস্টেমের লোকজন মাহফিল কমিটি দ্বারা প্রতারণার শিকার, এই ব্যাপারে তাদের কিছু বলুন। না, তাদেরকে যথোপযুক্ত সম্মানই দিবেন। কারণ একটা মাহফিলে আপনারা মনে করেন দড়া দড়া ব্যবসা করে, ওদের তার ড্যামারিজ যায়, তারে আছে ওদের 3 লক্ষ টাকার তার, একটা ইউনিট ড্যামারিজ গেলে 10,000 টাকা শেষ। এরপরে লাইটগুলো, এই লাইটগুলো অনেক দামি, লাইটগুলো বাস্ট হয়। এজন্য তাদের সম্মান এটা দিয়ে দিবেন, খুশি হয়ে বকশিস দিবেন তাদেরকে 500-1000 টাকা, তারা খুশি হবে, তারাও তো মানুষ। আর আমি কত নির্যাতন করি তা করে, কত বেটকি সেটকি দিই আল্লাহর জন্য দিই, কিতা করতাম নিজেও তো ঠিকই না। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামী মাইক দোকানগুলোকে তুমি কবুল করো। হ্যাঁ, আচ্ছা মোহতারাম, আমার ফ্যামিলিকে না জানিয়ে বিবাহ করেছি, এখন আমার স্ত্রীর ফ্যামিলি মেনে নেয় না, তারা আমার স্ত্রীকে জোর করে ডিভোর্স লেটার স্বাক্ষর করিয়েছে, আমি করি নাই, এখন কি আমাদের তালাক হয়ে যাবে? তো তুই তুই সাইন দিলি কে? তুই দরকার মার খেতি, সাইন তো মজবুর করি হইলো, তো সাইন তো দিয়ে লেছ। তবে এভাবে তালাকটা না নেওয়া ভালো, সমঝোতা করে নিবেন। আর তুই জোর করি না, ফ্যামিলির না জানাই তো তুই বিয়ে করছ, পড়লে তো তুই আইন লঙ্ঘন করছ। ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। এই জন্য তোর নসিবত দুর্গতি, তোর মাইয়াও ওলা মাইয়াও দায় যাইব, দায় বিয়ে করবো। কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তে যুবক এগুলা করিস না। হুজুর এনসিপি আর জামাত ঐক্য হওয়ার কারণে এনসিপির নেত্রীরা কেন এনসিপি থেকে পদত্যাগ করলেন সেটা তাদের ব্যাপার। পদত্যাগ করছে, তারা আরো ভালো দলে চলে যাবে, অসুবিধা কি? বুঝছেন নি? তেলে আর ফানিয়ে কোনোদিন একসাথে হয় না। পুকুরে যদি তেল এক ফোঁটা পড়ে দেখবেন এটা খালি গড়ায়, কোথায় তেল আছে ছাপ করে মিলে যায়। আহলে কোরআনের সাথে, কোরআনের দলের সাথে সব লোকের ঐক্য হয় না। যেখানে 184 জন একমত হয়েছে আর আপনারা 30 জন একমত হইলেন না, এটা কোন ধরনের কথা? তা আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর ওই মেয়েগুলাকে কোরআনের জন্য আল্লাহ যাতে কবুল করে। যে দারুণ যোগ্যতা, যে সুন্দর ওদের চেহারা, ওরা মহিলা বিভাগে কাজ করলে আল্লাহ তাদেরকে এমপি বানাবে ইনশাআল্লাহ। আমিন কর। তাসনিম যারা যত বড় ডাক্তার, আরো 10 বছর প্র্যাকটিস করলে সে পৃথিবী বিখ্যাত ডাক্তার হবে। কিন্তু ওর ঘোমটা তো দিতে কেমন যে হয়। মুসলমানের মেয়েরা ঘোমটা দেওয়া ফরজ, ফেস ঢাকা, ফেস খোলার ব্যাপারে একতলাপ আছে, মুখের কণ্ঠ সংযত রাখা, কথা আসতে বলা, এটা তো ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। হুজুর ফরজ গোসল না করে সংসারের কাজ করা যাবে কিনা? আগে ফরজ যেটা হিডা করেন, হরের সংসারের কাজ। লোক দেখে, লোক মুখে শোনা যায় যারা আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে, তাদের রুহু নাকি দুনিয়াতে ঘুরতে থাকে। কথাটা কতটুকু যৌক্তিক এই সমস্ত কথা আমি পাই নাই। তবে তাদেরকে যেভাবে আত্মহত্যা করবে এইভাবে তাকে আল্লাহ শাস্তি দিবে, কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, জাহান্নামে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আত্মহত্যা থেকে বাঁচাও। বুঝলেন, আমাদের এলাকার 2জন লোক, একজনের নাম ড্যাশ খান, দ্বিতীয় জনের নাম ড্যাশ ইসলাম রনি, 2জনের একজনও বিয়ে করতেছে না। বিশেষ করে ড্যাশ, সে বিয়ে করে না, কিন্তু তার ছোট ভাই বিয়ে করে ফেলছে। এই 2জনকে নিয়ে কিছু বলে, হের করে নিয়ে কিনলে কোন হেরা কি প্রশ্নটা করছে? সিনিয়ররা বিয়ে না করলে তবু জুনিয়রে গো তৌফিক থাকলে, চাকরি হইলে, তুই ম্যাজিস্ট্রেট হইলে বিয়ে করি এলা, তুই হের করে হইলে সাইফুলের আর আলমগীরের হইলে তোর এত ইয়াকা, তোর অ্যালার্জি কা? আচ্ছা, আসসালামু আলাইকুম। পরিবার না মানার কারণে আমরা পালিয়ে বিয়ে করি, কিন্তু আমার বউয়ের পরিবার আমার বউকে জোর করে এবং ভয় দেখিয়ে ডিভোর্স দিছে। আমার ডিভোর্স লেটারে এটা আগে জবাব দিয়ে দিছি। প্রশ্নকারী মোহাম্মদ হাসান না, সিটিং হুদা হাসান। হুজুর হ্যাপি নিউ ইয়ার আসলে দেখছি অনেকে বিভিন্ন ধরনের উৎসব পালন করে। আমি জানতে চাই হ্যাপি নিউ ইয়ার পালন করা কতটুকু যৌক্তিক? এটা নবীগণ করছেনি, সাহাবীরা করছেনি, জাল নোট, এটা সিটিং বাজি। কি হ্যাপি নিউ ইয়ার? প্রত্যেক দিনে নতুন। মুমিনদের জন্য প্রত্যেকটা দিন একটা নতুন বছর।
কারণ আগামীকাল তো নাও বাঁচতে পারি, কথা ঠিক কিনা? তো তোরা বেশি দেখোস না রেশম গুটি পোশাক। আগে এই মসলিন শাড়ি, রেশমি শাড়ির জন্য ভারতীয় উপমহাদেশ বিখ্যাত ছিল। সারা পৃথিবীর মানুষ এক বাক্যে এটারে বলছে তখন জান্নাতুল বিলাদ, জান্নাতের দেশ এটা। সুবহানাল্লাহ। চুরি করতে করতে এটাকে চোরের দেশ বানালেছে। আমাদের প্রবাসীরা এত সুন্দর বোধই, 1-1.5 কোটি মানুষ আব্বা আম্মারে থুই রে তারা মাল কামায় আনি দেশ দেয়, আঙ্গ চোরা নেতারা বিদেশে ভাড়া দেয়। 28 লাখ কোটি টাকা চুরি করছি। এই চোরার কারণে আমরা 190 বছর ব্রিটিশরা চালাইছে দেশটা, আইজও দেশটা সোজা হইতে পারে নাই। কিয়ামতের আগে পারে কিনা আল্লাহ জানে। কষ্ট হয়। তো পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক? রেশমি পোশাক। মাশাআল্লাহ। এই রেশমি পোশাক কি দিবা না, রেশম গুটি ফোকায় হাতের দিকে দেখতেও খারাপ দেয়া যায়। হাতের মুখে লালা দি স্যাপ দিবা না, এটা স্যাপ স্যাপ। 4 সওয়ারি, মানুষের কাছে দামি হইল সওয়ারি। আর নোয়াখোলা এলাকার সবুজার সাগরিকের কাছে দামি বাহন হলো কি? সওয়ারি কি? ঘোড়া। হুন্ডা। হুন্ডা হজরত হুন্ডা শরীফ। হজরত কি? হুন্ডা শরীফ। 4.5 লক্ষ টাকা দিয়ে হেতের কাছে হুন্ডা। অথচ এই হুন্ডার কারণে সবুজের লাইফ মারা। নফলাটা অ্যাক্সিডেন্ট হইতো না, 80 বছর এতে মরতো না। এই হুন্ডার লগে দিয়ে হিমালয়ের লগে 11 নম্বর বেরিয়েছে না, গেডার করে বলে দিছে, ঠিক না? নবীজি উদাহরণ দিলেন, কয়ে গোড়ার মাধ্যমে তো শ্রণী শক করছে আর মরছে, মারছে, গোড়ার মাধ্যমে যুদ্ধ করছে, আবার মানুষ মারতে যায় নিজে মার খেয়েছে। এটা ফিলোসফি টপিকস ইমাম গাজালির ইহইয়া উলুমুদ্দিন থেকে বলছি। আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন, সময় তো নেই আমার। বাদে মাগরিবের প্রোগ্রাম, এটা ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট পরিসরে, এরপরও সময় আমি কম দেব না। শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। আন্নাল কওয়াতা লিল্লাহি জামিয়া। আমিন ক। প্রিয় বন্ধুরা, এরপরে কয় নম্বর গেল? 4। 5 নম্বর হলো বিবাহ। এটা পৃথিবীর দামি জিনিস। 6টার ভিতরে এটা 5 নম্বর। কয় নম্বর? জোয়াইনারা আসে আর করসা বিয়া, ওই জীবনের বেজ্জিতি কিল লইলাম। স্বাধীন আছো এখন, কত ফরাদিন হয়ে যাবি। দেখ আফসারি ডবল প্রোগ্রাম পর্যন্ত করে শুধু পরিবার বাসাই বেলায়। আরে শীতের মধ্যে রে কলজাটা দরাত করে। তো বিবাহের এন্তেহাল গায়া কি? একটা মূত্রযন্ত্রের ভিতরে আর একটা মূত্রযন্ত্র যাও। সবচেয়ে খবিষ্য মানুষ হলো ল্যাংডা মানুষ। এই বেদ জিচ্ছে কামটাই হলো বিয়া। তাহলে বোঝা গেল বিয়ারও ইজ্জত নাই। বিয়ার ইজ্জত আছে নি? এটা করার পর বুঝবি, সব বুঝাইতে ইত্যাদ। 6 খুশবু, স্যান্ড স্যান্ড স্যান্ড। বাবিল্লা আনাদের জার্মান তো ইটালি থেকে বডি স্প্রে। তাম পৃথিবীর সবচেয়ে সেরা স্যান্ড কোনটা? মেশকো আম্বর। কি আম্বর? মেশকো আম্বর। এই মেশকো আম্বর সবচেয়ে বেশি দামি রাজা বাদশাদের কাছে। তোমরা কথা বলিও না, তোমাদের সময় 50 মিনিট বাজেট, আল্লাহর জন্য একটু এদিকে বসে যাও। আমরা 30টা টেলিভিশনে দিয়ে রিয়ানো সাহেব তোমরা ভিডিও করার দরকার নেই, বইও ইয়ানো বইও। স্বেচ্ছাসেবকেরা কথা না বলি এদিক দিয়ে বসাই দাও, আর তোমরা খাড়াইতে হও। তোমরা হওয়াজ শুনতে তোমরা কথা না বলি বসাই দাও, তোমরা নিজেরা কন্ট্রোল করো। আমরা টেলিভিশনে দিয়ে দিচ্ছি তো, আমাদের মিডিয়াগুলো তোমরা দোয়া করবা। আমিন কও। শীতের মধ্যে তারা আইছে, যদি নসিবে থাকে রামগঞ্জ বাচ্চারিকে তা করে খাওয়াই, যদি আল্লাহ খাওয়ায়। আমিন। আর তোরা ফেললে তা করে বাতের হিসা দিতে এগুলো আর যে আইলো। তো এখন 6 নম্বর কি? মেশকো আম্বর। মফড়া দেয় না তো কি আম্বর? বেসাবিটা কি দিবা নাই? হরিণীর মৃগ নামি, হরিণীর নাভির ভিতরে যে খুনখুন্নার দুর্বাসের যে রক্তটা, ইস এইটা সুগন্ধ। তাহলে দুনিয়ার 6টা জিনিসের কোনটার ইজ্জত নাই, ইজ্জতের হাত পাইনও নাই। তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা।
কি পারা? লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে ভূত, তুই যেদিন নোয়াখলাতে আসছ, ছাটখিলে আসছস আব্বা, সেদিন থেকে ছাটখিল তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে তোমার আসতেছে আখেরাত। যেই দিনে গ্রামে জন্ম নিয়েছেন সেদিন থেকে গ্রাম আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে কোন গ্রাম আসতেছে? আখেরাত গ্রাম। বুড়ারা বুঝিয়ে লাইছে জোয়াইনারা বুঝলি ন কফুত্রে দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর এ প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত। সেতুর এদিকে সোমপাড়া, পশ্চিম দিকে রামগঞ্জ, আয় আয় বশিকপুর, লক্ষ্মীপুর সদর। মধ্যখানে যে সেতু, সেতুর নাম হায়াত। হায়াতের ব্রিজে বাবা বিল্ডিং করিও না, বড় কিছুর আশা করিও না। আনতুম মুজাওয়াজুন, তোমরা চলমান, চলতে থাকো আখেরাতের দিকে। আর এই ব্রিজে বিল্ডিংও করলাম, মন্ত্রী হইলাম, রাষ্ট্রপতি হইলাম, প্রধানমন্ত্রী হইলাম, 1400 লোকেরও জবাইও করলাম, কত আকাম কুকাম করতেছি, অথচ এটা আমার থাকার জায়গা নয়। থাকার জায়গা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার, পাকা বাড়ি, দামি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। থাকবেন? সুযোগ আছে? নবীজির লোকে দুনিয়ার দেখা হয়েছিল, আসর মা এতে মেয়ের আছে চার দিয়ে 11 নম্বর হলে রিয়ানে তো করে আর কি 2 বার কইতাম নি, বদোয়া কামাই তো লাভ নেই। কেন কমান্ড দেবো, আমি তোদের টিচার, তোরা আমার স্টুডেন্ট, কমান্ড দেবো ফাত করে বসে যাবি, বস এটা না সুন্দর। তাইলে কোরআনের নূর তোর কলবে জারি হবে, পড়ে আমিন। তুই আবার ইয়ান্দি দারুণ লাগবে না, ইয়ানে দিয়ে দিছি আমরা, পুরা তোদের ছবি সবাই বিয়ানে। এদের জন্য দোয়া করবি শুধু, আল্লাহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাইদের রিজিকের দরজা খুলে দাও, আর উল্টা সোজা নাম যাতে না দেয় সিটিং এরা। যে তেফলাডি বহুত কষ্ট করে রে, আমার তৌফিক থাকলে আমি তা করে কিছু টাকা পয়সা দিতাম। আল্লাহ শিল্পপতি কোটিপতিরা কিছু টাকা যাতে পাঠাই দে তাদের জন্য। 01720538581, এইটাতে রেফারেন্স লিখবো ইউটিউবারদের টাকা, এটা আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ, আমি অনুষ্ঠান করে দিয়ে দিব টাকাটা। তারা বহুত কষ্টে আছে, এই ছেলে ফেলেগুলা দেখলে কত মায়া লাগে। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমি তো বললে আতুড়ে দোয়া করি, তোরা তো যেভাবে থামলাইন লেস যে নাই দেশের প্রেসিডেন্ট, হলদান মন্ত্রী, বাউন্স মেহমা, আরো তো বেজ্জিতি শেষ করি দেশ, কার লগে আরো বিয়ে দিতে বড় পর্যন্ত চাইতে পারি না, তাকে নির্যাত ডরে মাদ্রাসা থুতিতে হয়, গাড়ি লাগে ওই বালাওয়া চায় না তো, তারাও বিপদে আছে ভাই, এই জন্য সিস্টেম করে তারা, আমি অনুমতি দিছি, হ্যাঁ সুন্দর করে কাটি দিছি, অসুবিধা নেই। আবারও বলছি 01720538581, পার্সোনাল নগদ রকেট বিকাশ, রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। নয় এই টাকার জন্য আমি হাসর মাঠে দায়ী থাকবো না, আমি আমার ভাইদের টাকা কেন খাবো? মৎস্য ফোনাল্লায় ফাটালি রেফারেন্স লিখবেন মৎস্য ফোনা, কারণ আমরা এই সমস্ত দানকারী টোকাই পাই না, আমারে মামলা খাওয়াইয়েন না আল্লাহর দরবারে। আর এই যে আমি জুমার খুতবা লিখলাম 39টা মন্ত্রণালয়, আয়াতে কারিমা কিভাবে আল্লাহ বলছে, এটা রামগঞ্জ ওয়াজটা করবো, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন। ও শিল্পপতিরা, ও ধনীরা, আপনার কাছে আমি হাত বাড়ালাম, আমার লিখন এটা চালু থাকুক।
আপনার গ্রামে 4-5টা মসজিদ, ইউনিয়নে 50টা মসজিদ আপনার আব্বার নামে দিয়ে দেন ওয়াকফ করি। খুতবাটা 2120 টাকা একটা খুতবা। এই ভালো কাজটা করেন না ভাই। বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা আমি লিখেছি, আলহামদুলিল্লাহ। আপনি দেখার পর বুঝবেন। 25 বছরের আমার আলোচনা জমা করেছি। চেয়েছিলাম একটা তাফসির লেখার, আসলে বিশ্ববিখ্যাত তাফসির তো 250-300 মতো আছে, আর কি তো দরকার নাই। তো ওই তাফসিরের সুইট সুইট অংশগুলো আধুনিক উপযোগী করে 1000 বিষয় আমি জমা করে সুন্দর করে প্রেজেন্ট করেছি, যাতে আমার জুমার খতিব যাতে বক্তা হয়ে যায়, ছাত্ররা যাতে বক্তা হয়ে যায়। পড়ি আমিন। কিভাবে নেবেন? ওই একই মোবাইল নম্বর, একই বিকাশ, লিখবেন এটা খুতবার টাকা 01720538581, নগদ রকেট বিকাশ পার্সোনাল। আর এটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি বাড়িতে পৌঁছে দিব খুতবা। কিভাবে? হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনি যে রিসিভ করবে তার নাম আর মোবাইল নম্বর, থানা জেলা, ঘরে পৌঁছাই দিব আমরা। ওইভাবে ডাক কন্ট্যাক্ট করা আছে। আমিন কর। ওদের আতুল আসা ভাইয়ের খুতবা ডাললে আল্লাহ, আফসারি ভাইয়ের খুতবা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আর এখন আবার প্যাকেজ ঘোষণা হয়েছে, এটাতে একজনকে উমরা নিব। আগের গুলা শেষ কফি 3 বছরে শেষ করছি, এখন এটাতে এই একজনে উমরার টাকা দিয়ে রেখছে। তো বললাই কজন আপনার কিতাবটা ফসার হোক, আমি উমরার টাকা দিয়ে রেখছি, আপনি ইয়ে করেন। তো কিতাবটা আসবে কয়েকদিনের ভিতরে, আপনারা নিতে পারেন অনলাইনে আমার পেজে ঠিকানা দিয়ে দিন, আমি পৌঁছে দিব। কুপন আমরা কেটে রাখবো। গতবারের পুরস্কার কে পেয়েছে? রামগঞ্জ রানা নি নাকি একজনের, মাসুদ রানা। হ্যাঁ, মাসুদ রানা। হেতে থাই মক্কা কবাই আর লাগতো না এখন। না এটা ওয়াদা, তুমি কির বা করো হাত দুলা বাইরে দেন, তার দুলা বাইরে দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ। আমার এই খুতবাটা আপনারা প্রচার করেন। আমিন। তা আল্লাহ জাল্লা শাহানু দুনিয়ার উদাহরণ দিছে ফানির মতো। কিসের মতো? ওই দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে কয়, وَضَرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। নবীও আপনি ছাটখিলের মানুষদেরকে, নোয়াখোলার মানুষদেরকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। দুনিয়ার পানি একই, যেভাবে কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, আসমান থেকে আমি পানি দিলে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল সংগ্রহ করলে ধানের গাছ খেরকুড়া হয়ে যায়। সরিষার গাছটা টোড়া দিয়ে ফিরাইয়া সরিষা সংগ্রহ করলে, মশারি সংগ্রহ করলে এটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ডাটাগুলা। এরপরে কি হয়? তাজরুহুর রিয়াহ, এরপর ওই চূর্ণ বিচূর্ণ অংশগুলা বাতাসে উড়ায়। আল্লাহ জাল্লা শানু কি হিকমত, আল্লাহ দেখছেন। কথা শেষ, ওয়াজ শেষ, শেষে একটা থ্রেড মারে আমাদেরকে, বাম ফাল লয় আল্লাহ, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। তোর ছোট্ট অনুফরমানু দি তুই কিলোট্রন মেগাট্রন কত কিছু বানাস, পারমাণু বোমা দি পৃথিবী উড়াস। আমি আল্লাহ এক প্রত্যেকটা অনুফরমানুর অ্যাকশন কত, রিয়াকশন কত, পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে সব আমি জানি। সুবহানাল্লাহ নাই? এই মোবাইলটার দিকে তুই চিন্তা কর, এইটার মধ্যে শুধু কত মাড়ি আছে, কাঁচ বালি মানে মাটি, আর আছে কি সাইরানার লোহা আছে, কিচ্ছু নেই। আর টাওয়ারে কত কুত্তে হিসাব করে, ঠ্যাংটা তোলা দিয়ে এসএমজিটা ধরি, সাইরানার দাম আছে লোহার, মুত্রা লোহা। শুধু এখানে প্রযুক্তি ঢুকানোর কারণে জ্ঞানের কাজ করতেছে। একটা আইফোন 3 লাখ 4 লাখ টাকা অনুভর মানুষ শক্তি করে দিছে। আল্লাহ কইনি সব সম্বন্ধে আই জানি, বাবি ইফতেহাল হচ্ছে গিয়ে ইকতেদার, আমি প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছো? মাহফিলে বসে মিথ্যা কথা আমি বরদাস্ত করতে পারি না। বলো হুজুর, জোরে বলো হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, আমরা এই আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। তো সিটারি করলি কেন আমার এনে বসে?
আমি ট্রান্সলেশন বলছি, তুই বুঝিয়ে নিস। অর্থাৎ ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। ঢাকা থান নাকি? চট্টগ্রাম। তো মাসুদ ভাই করছে কি, জমি গদুর আছে মেয়ের হাঁসগন্ডা, এ হাঁসগন্ডা ইয়া চৈত্র মাস চাষ করছে, এক এক শাক এত বড় দুদু মাঠ। এরপরে করছে কি, মালানার ডিপ মেশিন তো ফানি দিছি আর রোয়া রয়েছে। 2 মাস পর চট্টগ্রাম থেকে আসি, দেখে যে মাসুদ ভাই এক এক ধানের গোছা এত মোড়া। কত মোড়া? আর ভাই আতখল আমি যেমনে করি হেমনে করতেই করতো, না তো তোর ঘুম আয় বরে ভাই, তোর তো বিশ্বাস করি না, তোকে আসরও রক্ত ঘুম আইয়ে, জোরও রক্ত আইয়ে, মাগরিবের হরও আইয়ে। তোরা সিটিং তো, আয় তো সিটিং ধরার কল বইয়ে এগুলা করি। তুই কি সিটিং? আয় তো সিটিং স্কয়ার। কত মোড়া? এনে দেয়া কত মোড়া দানের গোছা বুঝছি ফিটি করে আমি বেশি বাজ করতাম, তবু নসিব নাই। দে আত দে, এনে দে, রেডি এক। বুড়ি আত খোলো না, বুড়ি আত খোলো এক। এনে রয়েছে বুড়ি যেন ফের এনে শত মারো, 1 2 3 পূর্ব মাল্লিকা মার গাড়ির মধ্যে মাগরিব হইছে তো 30 মিনিট হইছে, তুই অন বইবে ঘুমছা সাদর তো লাভ ভরে দিবা। রেডি কথা বলে, রেডি। তোরে আমি সুখ দিতাম না ভাই 50 মিনিট, তোরে আমি মারিও মার খাবাইও, আমার কথা বুঝে নিতে হইব। আমিন কও। তো মাসুদ ভাইয়ে ধান রয়েছে কত মোড়া? 2 মাস পর ছাইতো যায়, ধানে দোল খায়, দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয়। তো মাসুদ ভাই আসবো আবার ফিরে ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি ধানের বীজ দিছিল, 5 কেজি শুকাইছে দিয়ে উঠানে ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কত চুমু খেয়েছি। ভাবিকে সালাম দিয়েন, ভাইয়া আসতেছি ভাবির গোলায় আমরা, হজরত 50 মন ধান আসবো আবার ফিরে ভাবির গোলায়। রুইছে ক কেজি? 5 কেজি। আরে ভাই কথা ক, তুই তো মনে করো 80 ওয়াজ, তোরে পুরা দর্শন শাস্ত্রটায় খাবার দিয়ে ক কেজি হইব? ক কেজি? 50 মন। এবার ভাইয়ে খুশিতে বাঘ বাঘ যাক, ছাগল গরু তো আর খেতাম পাচ্ছে। 1.5 মাস পর আবার গেছে, ধান ফাঁকি এক এক ছড়া 6 ইঞ্চি 7 ইঞ্চি এমনি। আবার দক্ষিণা বাতাসে ধানের মাঠ দোল খায়, ড্যান্স দেয়। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাবিকে সালাম কইলেন, আমরা আসতেছি ভাবির গোলায়। মাসুদে আয় কি খুশি এতে? ভাবির কো আরে চা দে, তুমি আসো কা কাইলা দাম দাইমলা, মনে করছে আমি আইতে না, দাম তো শেষ, জয় বাংলা হয়ে গেছে। ওর দাম তো আল্লাহ দিলে পড়ামনি। কত মনি? বদিল্লা লইছে ভাই, ধান কাশছে আনছে। ভাবিয়ে কি করে? ধান লইতে আছে, হ্যাঁ 5 বা 80 মান এ মেশিন চাবি চাবি ধান লর খের রেডি, হাত্তা মাত্র হয়ে যার তাজরুহুর রিয়া, খেরের মাথা বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও ধুধু মাঠ ছিল, রবিবার আগে। এরপর ধান দাইবার 2 দিন আগে সোনালী ধানের মাঠ ছিল। দাইবার পর কি খালি কি খেরগুলার কোনো অস্তিত্বও নাই, সরিষা গাছটার কোনো অস্তিত্ব নেই। অথচ তার এখানে ভর করে ফুলগুলো ছিল, ভোমরা ছিল, কেউ নাই, গাছও নাই, ফুলও নাই, ভোমরাও আর আসে না। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী। ভাত রান্ধে ফেরেশতারা হান্দাই গেছে কিচেন রুম, ম্যাডাম মুরগার গোস্ত এটা 1:30 বাজে, জাঙ্গিরে খাইব, জাঙ্গিরে মোস্তা খোলা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাঙ্গিরে খাইব, আমনের সিটে হতে 1:30 আফা নাই, এই আছে এই নাই। দুনিয়াটা আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? দুনিয়ার ক্ষমতা, শক্তি, বাহাদুরি, নেয়ামত, ধন ও সম্পদ এই আছে এই নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 15 জন বিজ্ঞানিকের কথা নিয়ে এসেছেন, দুনিয়াকে আল্লাহ কেন 15টা ফানির সাথে তুলনা দিয়েছেন। এই 15টা কথা বলতে 30 মিনিট সময় লাগবে। আমার খুতবা থেকে পড়ে নেবেন রেফারেন্সটা। আমিন পড়ি। আমরা এই মিছে দুনিয়ার পিছে ঘুরে লাইফ মার্ডার করে দিতেছি। নবীজির লগে 11 নম্বর হলের গোড়া বাইরে ফসর কিনার সময় তোর ফাওয়া ধরে এনে বই থাক, এই কথাটাও বদদোয়ার কথা। আমার মাথার টেনশন, আমি মানুষটিরও ওয়াজের বুঝ দিন কেন তোর কন্ট্রোল করবার সময়টা কই এখন। কত অসহায় মানুষ অগ্রিম পয়সাটা দিয়ে এলেছি, কান্দি বিশ্বে পয়সাটা দিই, 12 মাস তাদের বেতন বাকি।
কতবু হুজুর ওয়াজটা করি কলজা ঠান্ডা করিয়ে। তোরা মনে করস দুনিয়াটা মনে হাসি চলতেছে, আমরা প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইবার চিন্তা করি। দেরি করার তো সুযোগ নেই, সেখানে আবার চলে যেতে হবে। কথা কয় না? আমার থেকে কিছু মাল নেস না রে ভাই। লুৎফুর রহমান সাহেব কলিজার টুকরা চলে গেছেন, আর আসবেন? আমিও তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কিছু কথা বেশি বলে গেলে তো আমার সওয়াব হবে। আমিন ক। আর যাতে আমি কাউকে ডাক দেওয়া না লাগে, এতে দাঁড়াইবে না। প্রিয় বন্ধুরা, তো 11 নম্বর হলের গোড়া নবীর লোকে দেখা হয়েছে কার? দুনিয়ার মহিলা বেশি পাবাই না মা না সিরুন। আমি চলতেছিলাম, ওয়ানাবি আমরাতিন হাসেরাতিন আনজার আহাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ তাআলা। ওই এক মহিলা দেখলাম কোন পর্যন্ত এটি স্বর্ণের বালা, এত ডকের। ও আমারে কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু 11 নম্বর ব্রিজের গোড়া দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা। আমি সেদিকে ভালো করে তাকাইলামও না, দাঁড়াইলামও না। চলে এলাম রামগঞ্জ সীমানা পৌরসভার নেম ফ্ল্যাটের এখানে। জিব্রাইলে কইলাম মা হাজিহি। জিব্রাইল এটা কিতা দেখলাম? কয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ দুনিয়ার বেশে আপনাকে এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে সাতখিলের জীবনটা দেখাইল। সুবহানাল্লাহ গে ওয়াজের মোতাবাজ্য হয়ে গেছে, আর সারাদিন পৌঁছে গেছে এতে। জোরে কও সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর লাও নাজারতা ইলাইহা, আপনি তার দিকে না তাকায় ভালো করছেন। লাও নাজারতা ইলাইহা, যদি আপনি সেতুর দিকে চাইতেন লা আখতারা উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, তাইলে আপনার সাতখিলের মানুষগুলো, নোয়াখালীর মানুষগুলো, নোয়াখলার এই মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। আপনি তার দিকে না তাকাই ভালো করেছেন। আরো জোরে হুজুর। চলতে চলতে আবার দুনিয়ার সাথে দেখা, আবার কিসের সাথে দেখা? তবে এটা আরেক শুরুতে। মহিলা খুব সুন্দর, তার হাতে চাইনিজ কুড়েল রক্তে রঞ্জিত, আরেক হাতে সদ্য কর্তিত মস্তিত এক মস্তক, রঞ্জিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে তার মাথা থেকে। এভাবে মানুষের মাথার কল্লা একটা। মহিলা খিল্লির হাসে। তার ডাইনে বামে পিছনে অনেকগুলো যুবক, সবুজ সাগর আকাশ, কুদ্দুস হেদু খোকন ড্যান্স দেয়। মহিলাও আসে, ড্যান্স দেয়, সুরি এমনি দেয়া, কল্লা এমনি দেয়া। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলল যে বেল মা হাজিহি, এটা কি? হুজুর হাজিহিদ দুনিয়া, ওইটা দুনিয়া। কোথায় এত সুন্দর মহিলা, তার হাতে ডেকার কেন? সে বিয়ে করে জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না, জামাই জব করি এলা। এই যে একটা কল্লা দেখলেন, এটা তার স্বামীর কল্লা। সে বিয়ে করিয়ে কিছুদিন ঘর করি, সে কল্লা কাটিয়ে এলায়, জামাইয়ের কল্লা কাটিয়ে এলায়। কত ফলাই নিগুনতে ড্যান্স দে, খিল্লির আসে, মহিলাও আসে, হেতিও আসে, পিঙ্কিও আসে, শারমিনও আসে, সবুজও আসে। ঘটনা কিতা? ওয়া রাসূলুল্লাহ, এগুন হচ্ছে এই বুড়িগার ফলা। তাকে চোখের সামনে তাকে আব্বারে দুনিয়ায় মহিলা জবা করে এলেছে, বিয়া করি, সংসার বেশি দিন করতে পারে নাই। তারপরে ফলাই গুণ এই বেডিরে বিয়া করিবার পাগল। এই দুনিয়াকে ভালোবাসতে যাই আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি এই গ্রামে কবরের তলে ঢুকে গেছে। দুনিয়া তা করে জব করি কবরে ভরি গেলাইছে। আর আমরাও আমাদের আব্বা আম্মার ফোলামাইয়া হইয়া দুনিয়ারে আবার হাঙ্গা করতাম যাই। এর কথা ঠিক কিনা? আমরাও দুনিয়ার জন্য পাগল ফারা হয়ে গেছি। একটা মিছিল হোক, শরীর গরম হোক, মিছিলের দলনেতা আমি, কোরাস ধরবো আমি, মিছিলের কথামালা ধনী হবে, খবর আসেনিও, তোমরা বলবা আছে। কোনছে খবর? মার্কা হবে বুড়ির জামাই। কোনো দলের মার্কা হবে না, শুধু একটাই মার্কা, বুড়ির জামাই। ভাই মার্কা আসেনিও, কোনছে মার্কা? এ ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর? আর জোরে ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই
এ আমরা সবাই বুড়ির জামাই জামাই তুই মনে করিস তোরে মার্কার মিছিল দিয়ে তোরে মার্কার মিছিল দিয়ে তোরে কাদা লাগবে লাগবে তাহলে আমরা সবাই কার জামাই কার জামাই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম যেই জীবনের শুরু আছে শেষ নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুর গণভবনে নাজরানের এক বুড়িগা আছে 200 বছরের বুড়া সবচেয়ে বেশি হায়াত তার ওই পৃথিবীতে ওই সময় তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনু জিজ্ঞেস করে যে এটা কেমন আছেন আছি ভালো আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে আপনি তো বেশি হায়াত পাইছেন ও আমিরুল মুমিনিন কিছুদিন দুঃখে ছিলাম কিছুদিন সুখে পড়ছি রে আগে এক এক সময় মাহফিলও গেছেন কত রকমের জিরাফি কত রকমের খানা ফাঁকাইতো মাহফিলে খাইতে ইতেন না রেনি থাকতেন কুত্তা যে ইচ্ছা করে গারে দোয়ানে কিনে দিই হাতের কেউ নেই আল্লাহ ছাড়া কেউ কিন্তু দিলে খায় আর রেনি থাকতেন কোনো বন্ধু বান্ধবের উগা বাদাম দেয়নি উগা পেঁয়াজ ওদের খাবে দেয়নি রেনি থাকতেন অন 3 হলা বিদেশ কিন্তু যদি জিজ্ঞেস করি যে এটা আসেননি বাল্লা ভালো না খাইতে না খাইতে না বাংলা এখন মাল আছে ইঞ্জিনে টানে না মাল আছে ইঞ্জিনে আর আগে ইঞ্জিন তাজা আছিল কিন্তু মাল নাই এটাই দুনিয়া এটাই দুনিয়া দুনিয়া আখিরাত 203 মতো কয়শো 3 মাসুদ ভাই জি ওই ধরনের মাসুদ ভাই আর আফসারি ভাই দনোগা 2 নম্বর বিয়া করছে নোয়াখালী সুবর্ণচর কোনায় রে 2 নম্বর ভাবি হিয়ানে আঙ্গ দনোগার এখন আমরা চুরি করে বিয়ে করছি হিয়ান আনন্দ উল্লাস করি আইতে আইতে দনোগা হুন্ডাত করে সাতখিল বড় হবর কাছে আইছি পৌরসভা বাসা আইছি হুন্ডার যে ভিজছিলাম সর্দি লাগিয়ে গেছে এবার আঙ্গ সর্দি হরে কাশাইয়ে বড় বউ কয় তুই আর কাছে আইলে আল্লাহর গজ পড়ে তোর কাছ হিয়ান তো বলে সরের মুর কাঁশ খাই উড়া লাইছ তুমি কেন জানো আর হিয়ান ফিঙ্কি ভাবি আছে না এটি সব কয় না সব খবর লইয়া লাই তোরা আমি মাফি রেখছি তুই ক কেজি আস তোর সব আমি মাফিয়ে লাইছি তুই আর কাছে আলি না আল্লাহর গজ পড়ে আর ছোট বোর কাছে যাই যদি অসুখ লই যান তুমি আর কাছে আইলে তোমার উপর আল্লাহ ঠাড়া হরে সরের মুরকা সব আয় খাওয়াই আর আনন্দ দাও সব বড় বাবির কাছে দুনিয়া আখেরাত 203 মতো যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার উপর বেজার আর আখেরাতের যদি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে দুনিয়া বেজার এখন আপনি পরিসংখ্যানে অনুসিদ্ধান্তে অঙ্কটা রেজাল্ট মিলাইয়া দেখেন আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে আপনি দুনিয়ার লাইনে আগাইছে আগে তারার বেড়া নারাসানিও কুড়ে গাছ ছিল আসমানি গো ঘরের মতো ঠিক কিনা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুর যাও রে চাটখিলের জনগণ তোমরা রাখিও স্মরণ রে চাটখিলের আম্মা জীগণ আপনারা রাখিবেন স্মরণ আগে বৃষ্টি আইলে তুফান আইলে সিলুমসি আত্মা বড় পাতিল বল নাইঞ্জা মালা বাড়ি কেন ভাই ভাইয়ের নাম কিতা মায়া লাগে কিতা নাম কাশেম ভাই তো কেন কাশেম ভাই ঠিক আছে নি এভাবে এটি দি হলাম এখন কোলো লই বড় কথা তুই হিগের আসল বেড়াই রাখ আইয়াতের নুঙ্গি বেড়াই দিচ্ছি আর বো জামাই বো দুনোকা ঘরের খুঁটি ধরে রেখতে কর জিকির করস আল্লাহ লইজার কইতে কর লা ইলাহা মাগো ইল্লা আনতা মা মাগো 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 সুবহানাকা আহা ইন্নি ওমা ওমা লইজার কইতে কুনতু মাগো মিনাজ জালিমিন গো ঠিক কি না তোর কি মনে পড়ে সেদিনের কথা কত অসহায় ছিলি তুই এই চাটকিলে আর এখন বিল্ডিং এখন আর কি সে আল্লাহর কি দরকার আছে এখন তুফান হইলে
বৃষ্টি টিষ্টি হলে থাই গ্লাস তো সরাই দিয়া বলে কেমন আছো, নেট কি পুরা চলে? চল একটু নতুন বাড়িতে আমরা শিম করছি না, শিমের বিচি আছে রে? আছে। চর থেকে যে বাদাম এনেছিলাম আছে? আছে। তারপরে এই যে চর থেকে 5 কেজি সোয়াবিন এনেছিলাম আছে কিনা? আওয়াজ জিগা আছে। একটু বাজো, একটু বাজা চূড়া, এই মেঘের সময় তুফানের সময় খাইতে মজা, দনগা খাইতে আছে বুট বাদাম খায়, আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে বুড়িয়া বুড়ি, বৃষ্টি তো বালা হল লাগিয়ে দেওয়া যায়। ও হিমুল আজম তুফানর, হ্যাঁ তুফানের কমেন্টস করে। আর এমন একদিন তার উপরে গেছে জিকির করতে করতে এত রুষা ছিল না। আগে তুই হুইরের মধ্যে টুপ করে ডুব দি গোসল করি তুই ফজরের নামাজ পড়ছস, আর অন তোর ঘর ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম পানি, কাসেম ভাই ঠিক আছে নি, আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। তুই শুধু অজু করি তাহাজ্জুদ পড়ি, মাহবুদের একটা মিস কল দিবি, রব সাতখিলে জমিন থেকে রাত 3টা বাজে, আই লাভ ইউ। আল্লাহ ক কি হয়েছে? আরে বুঝতে পারে এই মানুষ লোকজন বুঝতে পারে না, বইতো না, ওটা বইতে ইতো না, ওটাই লাভ ভাই। এটি খাড়াই না পাটি শীতে বইতো না ভাই। এখন আই শ্রেণী কত নম্বর সিটিং, আই সিটিংদের দোয়ান করতে করতে আই এটি সব বুঝি। কারণ হে গুণের লাই এগুনের কিল্লে লড়াইতাম, যে বদোয়া দিব তারা জাগান বসে করছে, কারণ ঠিক নেই। আর 200 টাকা করে দিন যদি লড়াইতে আর লড়তো না। আমি তো প্রত্যেক দিন এগুলো করতে করতে আমার হেভি। তোরা নিজ দায়িত্বে সিবা সাবা অলিতে গলিতে বই যা, দেরি করলি কা? ওয়াজ কত সুন্দর ওয়াজ করিয়ে দেরি করছ কা? আয় আসরের আগে আয় বহরেছি তো করে ওয়াজও নিতাম, মাই ঘুমাইতাম, হ্যাঁ তারা অস্তে দিলে আইছে ওজন ধরবো আর কি, ধরছে আর। কিন্তু আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, হাতে এটা করতে হইতো না, ঠিক কিনা? এই যে ওয়াজ হাসতে খেলতে প্রায় 50 মিনিট হয়ে গেছে ওয়াজ। গড়ি কিভাবে চলে আমি লেখি রেখছি, কটাতে শুরু করছি কটাতে শেষ হইব। মা ফাঁকি নাই, টাইম টু টাইম। তুই বিমান মিস করলে আমার যায় আসে কি? ঠিক আছে নি? বাদে মাগরিব লেখছে নি? কথা কন লেখছে নি? পাবলিসিটিতে কইছে নি? আফসারি আইছে নি? তুই দেরি করলি কে? আই হেতাল্লা এতা করে উঠাইতাম, এরকম অফিসার প্রিন্সিপাল সাহেব এরকম অফিসার আই করতে চাইতাম না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল অফিসার। ঠিক আছে? কারণ আমার ক্লাসে সকলে সমান, সকলের সমান। আমার এই শাসনের ব্যাট সকলের জন্য সমান, এক চোখে দেখি, সোজা কথা। আমিন ক। এখন আয় কোন কথা কইছিলাম? দুনিয়া সিটিং। হ্যাঁ, আর আইলেছ কোন তো যে কথা শেষ ছিল। হ্যাঁ, আই লাভ ইউ কি এর আই লাভ ইউ আস্তে। হ্যাঁ কি কয়? হ্যাঁ, জ্বরের দিনের সৈদানা বাজা। আসো কেন? তিনি সত্যিকার ওয়াজ শুননেওয়ালা, তিনি খেয়াল করছে। হ্যাঁ, এই যে এখন, হ্যাঁ উনি মাশাআল্লাহ দেখছেন, টিচার মানে টিচার, আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে যে আমারে তোমরা কিছু মনে করে দিবে। তো এখন এখন কি আর আল্লাহরে সেখানে মনে পড়েনি? তোমরা এখন দুনিয়ার লাইনে আগাইছো, মসজিদের লোক পাওয়া যায় না, ইবাদতের লোক পাওয়া যায় না। সাতকিল হাতে দোয়ান করে, 8টাতে যায় জসিম্মা, আইয়ে হাতে রাত 12টা বাজে। হাতে ব্যবসায়ী, হাতে কি ওই সোমপাড়া হাতে দোয়ান, সোহাগ ক্লথ স্টোর। ভাবি হাজিহারি 10টাতে বইছে, আজ জাঙ্গ সোহাগ গাইও। ভাবি আইসি আরে 12টা বাজে, গা ঘেঁষায় বই কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, সোহাগ 10টা বাজিতে ঘড়িতে তুমি আইলা না, দেখে তোমার সোহাগ মুখের হাসি, হায় রে বন্ধু। জসিমে কয়া কিতা লাভ, তুই হাগলে সত্যি, তুই যে কারা হাজিয়ারি বাসর করলা নি কিনার দিকে আসাই বইছ, আজকে শুই যাও, দুজন গল্প করবো। প্রত্যেকটা দিন তো তুমি 12টাতে আসো, আজকে আমি 10টা থেকে অপেক্ষা। কত রে আল্লাহ, হাগল করছো। কালকে সকালে আমার কিস্তি দিতে হইব 2.5 লাখ টাকা ব্যাংক, ডিসেম্বর মাস ক্লোজিং এর মাস। তুই আসো তোর যৌবনত তোলে গেলি না। প্রত্যেক দিন জসিম 8টাতে যায়, 12টাতে আসে, 2টাতে ঘুম যায়।
ফজর হইবার সময় কই, কোরআন তালাওয়াত করবার সময় কই? তাইলে এখন কথা আসেন, এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না ব্যবসা জসিমেরে করে? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বুঝি না, ব্যবসা শোনো, ব্যবসা হ্যাঁ এক আস্তে আস্তে কর, ব্যবসা জসিমেরে না জসিমে ব্যবসা করে? ব্যবসা তাইলে কি করে? জসিমের করি দেয়। আফার রাজনীতি করে না তো, আফারে রাজনীতি করে দিছে। যেই রাজনীতি আফারে খুনের আসামি বানাইছে হাসর মাঠে, আলেমদেরকে জবাই করে এলেছে, এমনি গেঁড়িটা ফাঁসি দিয়া গেঁড়ি জব করছে, কবজি জব করছে, এই রাজনীতির লাই রে গদির লাই। তাইলে বুঝা গেল আফার রাজনীতি করে না, রাজনীতি আফারে করে দিছে। তোরা এবাদতের কথা কইতে আসলে তোদেরকে আর পাওয়া যায় না। তোর প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন, তোর দুনিয়ার আর কোনো বন্ধু থাকবে না, স্মরণা কেউ থাকবো? তোর বন্ধুকে তোরে মাদ্রাসা ছাড়ানো যখন কবর দিব, জিত জামাইরা ওলারা তিনগা নামবো কবর, আফসারি তো হইসা গুন লই জানাজা দি যাইব, হাতে ব্যস্ত, হাতে বহুত ব্যস্ত, হাতে ব্যস্ত। আসলে হাতে জানাজা তাইছে মাল কামাই বেল্লাই 20-30 হাজার হাই যাইব তো হাতে, বুঝছ? তোর আফন বলতে কেউ নেই, মাটি টাটি দিয়ে চলে যাইব, ফাতানে মালা কানে ফাইজলে সানেহি, তারপর দুজন ফেরেস্তা আইব, আসি তো রুট উদি আফসারিরে বইয়াইব, বইও ওমা চোখ মেলি চাইবে কবরে আজাবের ফেরেস্তা 12-14 জন, কারো হাতে চাইনিজ কুড়াইল, তেল মাইতে আছে চাইনিজ গুলার ধারার, কিরে গরু জবাই করলে যেটা ধারা না মুদ্রার কাটবো, মাগো কিতের দিয়ে, কারো হাতে বক্সিং দেন না অস্ত্র, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবিল দিয়ে স্প্রিং ইটি লুজ করে, আর কেউ আছে প্রতিবন্ধী চাইনিজ গুলো লেতেন না চলে, কবরে কিছু প্রতিবন্ধী ফেরেস্তা, হাসিও না। এই কথা বুঝার কলব তোমাদের হয় নাই এখনো। প্রতিবন্ধী কেন? আমরা সাটকিল প্রতিবন্ধী ভিক্ষু করে যদি হাতের সিঙ্গারা দেন, ধরতি সিঙ্গারা গায়ে দোয়া করিস, এই আন্নের সিঙ্গারা ধরছেন হাতের এনে, হাতে এনে কাটতে কাটতে আন্নের হে সিঙ্গারা ধরিয়ে লেব, হাতে কাজ করে না তো হাতে এনে ধরিয়ে লেব, এইগুলো ধরি টাচ করি, তারপর সিঙ্গারা এটা লেব। কবরে প্রতিবন্ধী ফেরেশতা কেন দিব আমি ফাইন্ড আউট করলাম। আপনি তো মনে করবেন প্রতিবন্ধী চোখ বাই মারবো, মাগো মাগো মারো, চোখ ধরবি গেবার করে ইয়েন্দি পারে দিব, আবার ইয়েন্দি জানেন কাটতে কাটতে এমনি দিব, আসলে ইয়েন্দি মারতো গেট করে চোখ বাই মারি দিব। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, তিনি আল আমিন। মক্কা ইউনিয়ন পরিষদে তো কাফেররা নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে, তিনি আল আমিন। নৌকা মেম্বার আসিল, ব্যাক মেম্বার চেয়ারম্যানে মিলে দিছে, উনি আল আমিন। ওনার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায়, ব্যাংকের মতো পাওয়া যায়, ব্যাংক দেউলি হয়, ওনার ক্যাশ দেউলি হয় না, তিনি আল আমিন। ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা আলা আনাহুল্লাহ তাআলা দায়মান আবাদান। ঘুমাইনি আর ভাই, ঘুমাইনি। তো নবী বলতেছে এই কঠিন মুহূর্তে আপনার আপন বলতে কেউ নেই, কত ডরাইবেন কবরে, অন্ধকার কবর। আর মাবুদ রে কোনারে আইলাম, এই তো বছরে আপনার হেল্পের জন্য আপনার এক বন্ধু আসবে, বন্ধু প্লাস গডফাদার, মাথার দিক থেকে আসবেন। উনি আসি তাগো 12-14 জন, তোরা মাসুদের কবর, তোরা কারা? আমরা ক্যাডার রাখি, তুই কে? ও আমি তো হলাম গডফাদার, ক্যাডার ফালি। তোরে আমরা 12-14 জন মিলি ব্যাগ সোজা করিয়ে, তুই কে? আসল কথা কর। ও গেলি রে, আমার পরিচয় আই এম আল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন, এই মৃত ব্যক্তির, এই কবরের এই ব্যক্তির আমি বন্ধু। আকল খরচ করি 2 বছর পরে সুবহানাল্লাহ কইছে তো, আয় আর রাগ করি লাভ কিতা, কজুর মনে কষ্ট নিয়েন না, মনে তো নাই কষ্ট কোন দিনই। এই কোরআনিটাই মসজিদের তো কেমন শেষ আয়াত কি মিনাল জিন্নাতে, এরপরে ওগর দোয়া আছে, হুজুর পড়েন সে কত আর সহযোগিতা করেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি, মাশাআল্লাহ কইলেছে গিয়া, আই লাভ ইউ। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার কবরে এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিয়ে।
ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। এই কোরআনে রে আমার নেতা বানাইয়েন, কবর আসর মিজান ফুলসিরাত এক জায়গা আমার লিডারে আমার জান্নাতের দিকে নিব। ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন, জান্নাতের পথ দেখাই না। ওয়া নূরান আমার ঘরে কত বাতি ছিল, ইন্টারিয়র ছিল আল্লাহ, এই কোরআনের বরকতে আমার কবরের ভিত্তি আপনি কোরআনের মাধ্যমে লাইট জ্বালাইয়েন আল্লাহ। 4 নম্বর হলো এই কোরআনের মাধ্যমে আপনি আমার রহমত দিয়েন, জান্নাত নিয়ামত যত কিছু সুযোগ সুবিধা রহমতের অন্তর্ভুক্ত, কোরআনের বরকতে আমার রহমত দিয়ে না। 4টা কথা শেষ আয়াতে দোয়ার শেষ কিনার দিয়ে লেখা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কোরআনের আপনি আমাকে পরকালের ট্রাইব্যুনালে আমার পক্ষে কোনো সাক্ষী থাকবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার সাক্ষী বানাইয়া দিয়ে। তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিব, হাতে কবে এত করে সুপারি চুরি করছি ইয়াবা খাইছে। যে হুন্ডাটা লাইছিলি 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা, আন্টিরে বইয়েছ স্বাস্থ্য বইনে বইয়েছ, এই আন্টিরে ব্যারেক দিছ 11 নম্বর হলো তোর স্বাস্থ্য বই ফুল ফল লই এমনি উঠে গেছে তোর কান্দের উপরে, ব্যারেকের লগে এমনি উঠি হেতে সুলছ এত চশমার উপ দিতে হইতে। এবার কিতা কিতা এন্দি লাগছে তোর ডেনা কই এলেন ইয়াও মাতা সাধু জুলু দুহুম, সামরা পর্যন্ত সাক্ষী দিব। এবার আসামি তুই খুকুন না কবি এরা সামরা, তুইও তো কত মজা হাইছ, স্বাস্থ্য বোনের কিতা কিতা লাগছে, আন্টির কিতা কিতা লাগছে, তো তুই সাক্ষী দাসকা পাল্লাজি আনতাকানা কুল্লা রইন। এই যে পদার্থগুলারে যত বস্তুর আল্লাহ কথা কইবার তৌফিক দিছে, সে আল্লাহ আমারে কথা কইবার তৌফিক দেয়। তোর গাত কি এটা লাগে ননি, তোর আন্টি, তোর স্বাস্থ্য বোন ফিঙ্কি, রাবিয়া, এগুলা ব্যারেকের লগে এমনি লাগছে না, আমনের সামরা পর্যন্ত আমনের বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার আফন বলতে কেউ নাই, আছে একমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন, আপনার প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ কর না যুবক রে, যুবক তোর হাতে চুমা খেয়ে আমি বলছি এই মোবাইলটা তুই 12-13 ঘন্টা হাতে রাখস, একটা মিনিট প্রতিদিন কোরআনটারে কত টাচ করিস, 1 মাসে একটা আয়াত শেখ, আলহামদুলিল্লাহ শুরু কর ভাই। আলহামদুলিল্লাহ 3 রকমের অর্থ হবে। রব, রব কারে কয়, কেন তিনি রব হলেন, এই রবের ব্যাখ্যাটা পড় 15 দিন। আলামিন জ্যোতির্বিজ্ঞান লই, জগৎ মহাজগৎ লই তুই আরো 28 দিন পড়। এই একটা আয়াত শেষ কর, সূরা ফাতিহা 7টা আয়াত। ও প্রিয় আম্মাজিরা, আমার বোনেরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, বিচারক হবেন, প্রিয় বোনেরা আপনাদের পায়ে আমার দরখাস্ত থাকবো। ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের আমার বোনেরা, জগন্নাথ ইউনিভার্সিটির আমার বোনেরা, এত স্মার্ট, এত সুন্দর শরীর আপনাদের, এই শরীরটা কোরআন যদি না ঢুকেন আপনারা তো জাহান্নামে যাবেন। 1 মিনিট আপনাদের কাছে চাচ্ছি কোরআনটা স্টাডি করেন, 1 মাস লাগুক। তাফসির ইবনে কাসির অনুবাদ হয়েছে 8 খণ্ড, 12 খণ্ড হবে সম্ভবত, এটা থেকে আপনি পড়েন। তাফসিরে তাফহিমুল কোরআন অনুবাদ আছে, পড়েন। তারপরে তাফসির তাবারিও অনুবাদ হয়ে গেছে তাফসির সহকারে, 12 মাসে 12টা আয়াত শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন। এই কোরআন ছাড়া আপনাদের কোনো আফন বলতে কেউ নাই পৃথিবীর জন্য, আপনাদের কোরআনের জন্য আপনাদের সময় নেই। এই যে 7 লাখ লোক ছাটখিল কোরআন শুনতে আসছেন, আজকে 2 হাতে টাকা আমার দিলেন, কি লাভ? কোনো লাভ হইব? আপনি 1 মিনিট কোরআন পড়েন। যুবক তুমি পড়বা তো, তুমি আল্লাহকে ওয়াদা দাও পড়বা তো? 1 মিনিট শেষি আমি, শুধু তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেখো। আগে তাফসিরটা কিনে ফেলো, অনলাইনে পাওয়া যায়। তাফসির ইবনে কাসির ইসলামী ফাউন্ডেশনের কিতাবটা কিনিও, দারুণ। 100 বছর এটা নষ্ট হবে না। সরকার এত সুন্দর পেপার দিছে, কর্ণফুলী পেপার, দেখবা 12-13 খণ্ড সমাপ্ত। আস্তে আস্তে শুরু করো। এছাড়া আমাদের প্রিয় বন্ধু কেউ নাই। আল্লাহু আকবার। আমাদের আপনজন, যার সাথে তুমি প্রেম করবা প্রিয় ভাই, সব চেক দিব। মাসুদ ভাই ব্যবসা বাণিজ্য করে তামা হয়ে যা, কাস্টমারের মায়া দিলে খুশি। ভাবিরে যতই প্রেম দেখ, ইনকাম যদি মাসে মাসে 2-4 কোটি টাকা ন দেখো, তুমি কিতা করো? বাড়ির তিনকে করে দিল হিতির সাবরিও না, মানুষের মন্ত্রী এমপিও তুমি কি তৈছো, মানে আরো খালি স্টার্ট ধরে দেখ।
কবি জসিমউদ্দিন কথাটা প্রায় বলি আমি। ও কত জনের লোকে প্রেম করলাম, সব সুইটিং, সব বাঁকা। শেষমেশ প্রেম করলাম নাঙ্গলের লগে, নাঙ্গলও বাঁকা। নাঙ্গল কি হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দুরন্ত পরবাসী। নাঙ্গল কি বিয়া, নাঙ্গল সোজা করতে চাইলে স্কুলে যাইব, যারে প্রাণ দিছি ফিঙ্কু নাই দেখ, এটা আরো সিটিং, আরো বেকার। শেষ কলিটা কি চমৎকার। কমন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। কত সুন্দর গান, শেখো গান শেখো। অজ্ঞা আয়াত তো তোর মুখ দিবা, আর না আয়াত কইছি তোর মুখ না গান। তোর তো গান কইন শতান ধরার কলে না বইয়েছি। তুই কত শতানি করবি আল্লাহর লাগে, তোকে সব শতানের সোজা করবি আল্লাহ করে বাড়াইছে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে, আমার নবীকে আমাকে আমাকে যারা বেশি ভালোবাসবে রে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজনে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য খানা টানা ফাঁকাইয়া জান্নাতের গেটে অপেক্ষমান। আমার সুপারের নাম কি? আব্দুল মজিদ ভাই। দাওয়াত দি ভাই, আমার লোক পাঠাইছে 11 নম্বর 11 নম্বর হোলের গোড়া। আল্লাহ তো বললে জান্নাতে ভাত টাত রাঁধি 12,500 হুরের সাজাই জান্নাতের বাসর ঘরে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এখানে টিকটক ভিডিওতে আল্লাহ বলতেছে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলতেছে, আমিন কও। কয় আমি বাসর ঘরে নাইরি রাখি, খানা টানা ফাঁকাই, তোমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রেছি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আরো জোরে কও না। আফসারি ভাই, এই সমস্ত কথা আপনি কোথায় পাইলেন? আপনি যদি না বলতে পারেন, কোরআন থেকে যদি ভিডিওটা না দেখাইতে পারেন, আপনি রাজকে আটকালাম। আপনি বহুত ছেয়ানাগিরি করেন, আঙ্গ নোয়াখালীর লোকের সোজা পাইয়া আপনি মাল কামান মেয়া। ওই আফসারি কনে হইলেন কথা কন, কথা কও। ওই আফসারি ধমকাচ্ছা, ওই আফসারি তুমি এই সমস্ত কথা কোথায় ফাইলা? আফসারি কনে এসো না, তোর সাইড ন। সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, একটা ওয়াও বেশি আছে। ও কলিজার টুকরারা, এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। গ্রামাটিক্যাল স্ট্রাকচার হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। যখন কোনো সেন্টেন্সে হরফ বেশি হবে, অর্থ বেশি হবে, মিনিংস বেশি হবে। তো এই জন্য এখানে ওয়াও বেশি, মানে কি আল্লাহ জান্নাতের গেটে আপনাদের জন্য দাঁড়ানো, খানা টানা ফাঁকাইয়া মেহমানের জন্য মেজবান অপেক্ষা করার নাম নজলুন, এই জন্য ওয়া ফুতিহাত। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের বেলায় আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আপনারা নোয়াখালী জেলে লই গেলে দরজা আগে ভাগে খুলি রাখবে না।
আসামি নিলে সাটকেল থানা তো ফিডি ফাড়ি, এরপরে পকেট গেট খুললো নোয়াখালী কেন্দ্রীয় জেলখানার, ধাক্কা দিয়ে কইব হান্দা, মেহমানের জালিনি দরজা করলে আগে ভাগে খোলা। আল্লাহ তো বললাই রান্দা বাড়া করি অপেক্ষা আছে, নাইউরি সাজে রেখছে এখানে আমার বন্দা, আমার মাসুদ্রান, আমার কাশেম কতক্ষণে আইব। ফেরস্তার করে ক এর যাচ্ছা মিছিল লই যা, ক কাল্লাই, ক মাসুদুল্লাই, তো আমরা কেমন ছিলি আপনি তো মিছিলের কথা কর, ও কেমন তো ওই ন। আচ্ছা আমি ইয়া করি আমি ইসরাফিলের ফোন দিতেছি, সিঙ্গা ফুটকার দিব, তোরা মিছিল লই যা, লাইলা দেখলো ফিহা সালামান সালামা, তোরা শান্তির মিছিল লই যা, আমি ফোন দিতেছি কেমন ঘটেছিল। 11 নম্বর হলে হলা নাড়াছে আনলাই 2 ঘন্টা। এখানে সুবারের নাম ভুলে গেছি, আব্দুল মজিদ মিয়াজি ভাই মাহফিল উপলক্ষে ওনার বয়ে ওনার বাপের দাওয়াত দিছে, মানে ওনার শ্বশুর আর কি। আজকে মাহফিল উপলক্ষে এই এলাকার কত নাই নাই উড়ি আইব, আর আব্বাগা আর বাইসবো, আর মসজিদ বে সুভার মানুষ এমনি আর রুজি রোজগার খাইব, বহুত বেফার সেফার। শেষবারের মতো হয়তো আব্বা শেষ বরিয়ে যাব। দাওয়াত দিছে বুড়িগারে 3টা বাজে, 8টা বাজে মসজিদের বউ রান্দি রেডি, 10টা বাজে হলান ভাড়া যাস না তোর নানু ভাই এর দেয়া জানি, হলান গড়ি গাড়ি কেউ দেই না, কনে নানা মরি রেছে না সৃষ্টি রেছে। মসজিদ ভাই আইসি আর কত গালি হুজুর লাই আসো আফসারি অন এমপিও এন কনদিন হয়েছে খাইবা, আর আব্বাগারে কত চাহ না। মসজিদ ভাই হুন্ডে এককানলে গড়ি গাড়ি এসে ক নাই হেতির আব্বারে দেয় না, হেতি আবার বাইর গেটে ইঞ্জিনিয়ার গো সুয়ারি গাছ ধরি বাইর গেটে এমনি কাটতি কাঁদে, শব্দ নাই না সৌরানি আব্বার দিকে হতের দিকে চা আনিছে। আরে আব্বা কত বেড়ারা আইলো, আর আব্বাগারে দেয়া যায় না, ইলিশ মাছ রাঁধছে, গরুর গোস্ত রাঁধছে, কত ভালো ভালো খানা। বাইরে খোকনের বউ আর সাগরের বউ কো ভাবি আপনার লাজমান টেনশন কান্দেন কা, হিতে আরো এত মোড় হয়ে কান্দা শুরু করছে। আর ভাবি আর আব্বাগারে দাওয়াত দিছি মনে করছি 8টাতে আইব, কনের দিনে 4টা বাজে গেছে, আর আব্বাগার খবর নাই। আল্লাহ তো করলে জান্নাতের গেটে এইভাবে অপেক্ষা করে দিছে, আর বন্দারা কতক্ষণে আসবে, এটারে কর নজরুল সুবহানাল্লাহ নাই, আসত্তি কোরআনের দিকে, আসত্তি আমার আল্লাহর দিকে। মসজিদ গুলো খালি, নামাজি না। 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, 200 কোটি মুসলমান, এগুলোর ভিতর 90% ইমান হারা হয়ে গেছে, ঠিক কিনা? এত টিয়া হাস্য খাই ফির না সিলমারি দেয় কোরআনের বিরুদ্ধে। আরো রূপকারে কিতা কয় দূর, আর কি ইউনিয়ন পরিষদ কোনোদিন 1 কেজি চাইলে লেগেছি নি, যাতে মন্ত্রী এমপি হয় অজ্ঞ, আর কিতা টিয়া হাস্য আইছি মাচ্চা খাই, এত মনে করছি এত বটিকের দাম কত 500। এই রিফিন্ডার বটিকে দি এক ফার্টি আছে 1,90,000, এই রিফিন্ডার বটিকের কারণে পরের ফার্টি হয়েছে 1,90,000 এক ভোট ফাঁস করবো কে? এক ভোটওয়ালা। এক পার্টি আছে 150 সিট, রিফিন্ডার ভোটের কারণে আরেক পার্টি হয়েছে 151 সিট, সরকার গঠন করবো কে? ওই রিফিন্ডার ভোটিক গিয়া। এবার যদি 151 সিট রিফিন্ডার ভোটিক গিয়া কোরআনের বাক্সা ধরে, ও মা গো, একটানে 500 জন এমপির চোখের সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উড়ি যাইব। এটা সাতখিল নোয়াখালী 1 সংসদীয় আসন নম্বর কত? 268 নোয়াখালী 1 রিফিন্ডার ভোটিজ্ঞা। ধর একজন এমপি হলো কোরআনের সৈনিক, তিনি বলবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ির কিয়দংশ 268 সংসদীয় এলাকা আফামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ আমাকে মহান সংসদে পাঠানোর জন্য, আইন পরিষদের সদস্য করার জন্য। স্পিকার, যেহেতু রব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, স্পিকার দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাননীয় সংসদ সদস্য, আপনারা আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন। যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন, স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, আজানের ধ্বনি ফুকারিলে সারা বাংলাদেশের সকল মসজিদে 10 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার যথোপযুক্ত ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ে বলবে, স্পিকার এই বিলটি সর্বাগ্রে এটা পাশ করা হোক, এটা রাইট স্পিকার, রাইট
একটারে নামাজ কায়েম হয়ে গেল। 40 কোটি মানুষ নামাজ পড়বে, সোয়াব হইব রিফিন্না, সোয়াব হইব। শিক্ষা মন্ত্রণালয়ের 784টা আয়াত খাড়াই যাব, কৃষি মন্ত্রণালয়ের 81টা আয়াত খাড়াই যাব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রায় 300 আয়াত খাড়াই যাব। আল্লাহু আকবার। এবার ভাই মতো করি করি ফিন্না রে, তোর বটিটার দাম এটা কি 500 টাকা? আসমান জমিনের এক পাল্লা রাখলে রে রিফিন্না, তোর বটিটার দাম হবে না। আল্লাহু আকবার। এ কোরআনের ভুলিও না, কোরআন আমাদের বড় আপনজন। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে থাকো, কোরআনের ধারক বাহকদের পক্ষে থাকো। দুনিয়া দুনিয়া করে সব কিছু শেষ করতেছ, এই দুনিয়া ফানা হয়ে যাবে, আখিরাত শেষ হবে না, শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া আপনার কাছে আসবে ছোট্ট পরিসরে, কিন্তু দুনিয়ার প্রয়োজনের কোনো শেষ নাই। দুনিয়া করবেন এইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, তাম পৃথিবী পরিচালনা করেছেন, আর আজিমের সাথে কানেকশন ছিল নবীজির। তারপরে তো একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে এবং আখিরাতকে ভুলেন নাই, কথা ঠিক কিনা? আর আমরা ছোট্ট দুনিয়ার জন্য সামান্য ক্ষমতা কতটুকু আর চালাচ্ছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? দুনিয়া প্রথমে আপনার কাছে ছোট্ট আকারে ঢুকবে, সারিয়া বাপ ফেন্দনের কদর লেংডি, আর কি কদর ঘর, মানে কি শুদ্ধ ভাষায় অন্ন বস্ত্র বাসস্থান, দিস ফান্ডামেন্টাল ওয়ান্ট অ্যান্ড রাইট। কলা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা, মানুষের 3টা মৌলিক অধিকার, কিতা কিতা? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কিতা? সারিয়া বাত। তো ঠিক আছে, বাত রুজি করি, আইয়েন আমরা বাত, বাত ছাড়া তো বাঁচতেন না, ঠিক আছে বাত কেমনে খাইবেন? চাকরি বাকরি করণ লাগবো বা বাত উৎপাদন করণ লাগবো। তো বাত জমিন চাষ করণ লাগবে, চাষের নাঙ্গল যাও ষাটখিল ইঁশ আনো, নাঙ্গল আনো। এবার বাংলা বাজার তো গরু, গরু আনো। এবার এই সমস্ত চাষাবাদ এখন চলবে না, এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ। তাহলে জাপান থেকে ট্র্যাক্টর কেন, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাকা কেন, ট্র্যাক্টরের লালিটা যেটা খাইব ডিজেল, হজরত ডিজেল, ডিজেল আনো সৌদি আরব তো। হারাইছে 3 রাষ্ট্র, রাশিয়া তো কীটনাশক, আমেরিকা তো সার, 5টা রাষ্ট্র পুরা পৃথিবীত ফাড়া দিছে আঙ্গুরে বাচ্চার গেলে। কিতা কইছে হইলা দুনিয়া দুগাবাদ, কিতা দুগাবাদ। হায় হায় রে মাসুদ ভাই, জমি রইছে রাস্তার লগে, রাস্তা কিনেতে খাদ ও রাস্তা বানছে তো সরকারে, ভাবিয়ে কয় ওসানো আমনে রোয়ারন বালা দান হইব, আর নেশানো কিতা করেন কচু, কত কচুরন লালমারি কচু বালা সারা লইয়া নেন, আফসারি বাড়ি ফোন দিয়ে 100, ও মাগো 100 সারা লালমারি কচু, এত মোটা মোটা, এত বড় বড়, দাম হয়েছিল 50 মন। ক্ষেতের মধ্যে কচু ব্যক্তি হয়ে গেছে, আরো সারাও দিছে, এক এক কচু এত মোড়া, কত মোড়া। এবার মাসুদ ভাই বউ ভাবি কখনো ধানগুন বেশিও না, বা চাইল খাইতে মজা, এয়া করি গেলে মেরিগুন আমরা চুরে এলাই সিদ্ধ করি গেলাই, ও কচু গুন্দি কদুর গড় করো, কি করো তো গড়েলে কি রাখবো রড, এমিয়া লং বিহাই করলো কচুইডি হুরাই সিটাং লই গেছে রড কোম্পানির ইয়ানো, হেমিয়া হের করে বরিদার রড কোম্পানির কচু, আর হেমিয়ারা ওনারা বরি দিতেছে রড 300টি 400টি 500টি 600টি রড, আর উনি দিতে হের করে কি বরি দেন এই মোটা মোটা কচু, এত বড় বড় লালমারি কচু, 60 কিলের কচু আসলে কিনলে উনি ওদেরকে কচু বরি দিল, হেরা কিন্তু ওনার রড বইত না, কারণ কচুর দামে আর রডের দাম কি সমান নেই। উনি তো লং বিহাই করলে করে কচু নিছে, কচু আনলোড করি হেরকে রডের গায়ে বরি দিব, আর হেরা রডের গায়ে কচু বরি, ওনার কচুর গায়ের মধ্যে রড ভরি দিব। কথা কইছিলাম এটা, তুই তো বোঝস, মানে গাড়ি ট্রানজাকশন হইব তো রড ওলা মানব নি, তাহলে কি করো বিনিময় সিস্টেম, বিনিময় সিস্টেম হলে কি করো টাকা বানাও। এবার টাকা গাজীপুরে তো টাকা বানাও, টাকশালে তো উমা তে আল্লাহ, এবার ব্যাংক বানাও, সাতখিল ব্যাংক, সোমপাড়া ব্যাংক, উমা ব্যাংক হরা দিবেল্লাই, আবার নাইট গার্ড নিয়োগ দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো, রাশিয়া তো পিস্তলের হেরার লগে রাশিয়ার বন্দুক মিলে না, আমেরিকা কোম্পানিরা বন্দুক বুলেট বানায়, হে হেরার লগে হেরা আনছে, ওমা নাইট গার্ড নিয়ে গেলে সাতখিল থানা বানাও,
থানাতে 100 পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন হলে ট্যাক্স ধরো। ওমা কিতে রে, পুলিশ গুণ কন্ট্রোল 3 লাখ, সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনীর এত লাখ বেতন আনবো কত, অস্ত্র আনবো কত? এবার আনছে ট্যাক্স বইয়েছে, সেনাবাহিনী এখন কন্ট্রোলের লাই নেতা বানাও, নেতার লাই 12 ফেব্রুয়ারি নির্বাচন বইও, নির্বাচনের লাই কিতা করো, এই পোস্টার ছাপাও, পোস্টার ছাপাও, তারপরে ক্লাব বানাও, ক্লাবও লেনদেন, হ্যাঁ লেনদেন চলবো, হ্যাঁ ঠিক কিনা? কেন্দ্র দখলের লাই লাড়ি বানাও। হইলা দুনিয়া কিতা কইছিল? দুগাবাদ। কিতা কইছিল? আর কি কদুর লেংডি কত্তা, আর কি কি আর কিতা কদুর ঘর কি দেখছ তুই দুনিয়া, হাতে শুরু আছে শেষ নাই। এই জন্য দুনিয়ার জাগাত রায় আখেরাতকে ঠিক রাখবেন। আখেরাত ঠিক রাখি যদ্দুর করতে পারেন, দুনিয়া করতে করতে হতে যাবেন, হোতা তুড়ি আবার দুনিয়া করবেন। ওই ব্যবসা সবুজারে করে না, সবুজা যান ব্যবসারে করি দেয়। তাইলে অনুসিদ্ধান্ত নামাজ ধরবেন তো, কোরআনের ক্লাসে বসবেন তো, আম্মাজিরা কোরআনের রাহবারদের সাথে থাকবেন তো, এই মাদ্রাসাকে কলিজাদি ভালোবাসবেন তো।